আচ্ছা, একটু খেয়াল করেন। ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ পলিমরফিজম, বলেন দেখি। পলি মিন্স মেনি, মরফিং মিন্স শেপ অর বিহেভিয়ার, মানে চেঞ্জিং শেপ অর চেঞ্জিং বিহেভিয়ার। তো তাহলে আমরা যখন বলছি চেঞ্জিং শেপ, তার মানে আই হ্যাভ এ হ্যান্ডেল ইউ, ইউজার টাইপের হ্যান্ডেল। এখন ইউ ক্যান রিপ্রেজেন্ট ইনস্ট্যান্স অফ ইউজার, ইউজার যদি নন অ্যাবস্ট্রাক্ট হয়, অ্যাবস্ট্রাক্ট হলে সেটা হবে না। But not only that, you can also represent instance of subclasses. তাহলে ইউ যে কাকে রিপ্রেজেন্ট করবে এইটা রান টাইম ছাড়া বোঝা যাবে না। তার মানে ডিফারেন্ট শেপ, শেপ মানে ডিফারেন্ট টাইপের অবজেক্ট ইট ক্যান রিপ্রেজেন্ট। তাহলে এটা হচ্ছে পলিমরফিজমের একটা ফর্ম, দ্যাট একটা পার্টিকুলার হ্যান্ডেল দিয়ে capable of representing different type of instance. Now, of course, there should be instance of subclass অথবা তাদের subclass অথবা তাদের subclass. Okay? Is a relationship হতে হবে। Another form is একটা মেথডকে যখন আমরা কল করছি, একটা মেথড যাতে ডিফারেন্ট বিহেভিয়ার শো করতে পারে। So if a method has only one implementation, একটাই তো বিহেভিয়ার। But when a method has multiple implementation, depending on the implementation code, it can do different way. A particular task can be done in different ways, so different behavior. তাহলে এটা আবার দুই ভাবে অ্যাচিভ করা যায়। একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিক মেথড কল, যেটা হচ্ছে ওভারলোডেড মেথডের ক্ষেত্রে কম্পাইলার কল দেখে বুঝতে পারে যে আমাকে কয়টা প্যারামিটার সাপ্লাই দেওয়া হয়েছে কল করার সময়, অ্যাকর্ডিংলি এটা সে করতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি এমপ্লয়ি ক্লাসে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, আমরা যদি ফায়ার ফাইটারে যাই, হ্যাঁ, যেমন যেমন এখানে দেখেন, আচ্ছা এখানে এরকম কোনো মেথড আমরা দেখছি না, কিন্তু ধরেন এমপ্লয়ের ক্ষেত্রে আপনি বললেন যে অ্যাপ্লাই ফর লিভ। তাহলে অ্যাপ্লাই ফর লিভ যদি একটা মেথড থাকে যেটা সব এমপ্লয়ের জন্য রিলেভেন্ট, কাজে এটা আমরা এমপ্লয়িতেই দিতে পারি। এমপ্লয়ি টু এমপ্লয়ি লিভ প্রসিডিওর ভ্যারি করতে পারে, ফ্যাকাল্টির জন্য কিছুটা ভ্যারি করতে পারে, কারণ তাকে মেকআপ ক্লাসের ডাটাটা দিতে হয়। বাট ফ্যাকাল্টি ছাড়া আরো তো অনেক এমপ্লয়ি আছে, তাদের জন্য কিন্তু এটা সেম। তার মানে আমার যদি এমপ্লয়ির যদি 10টা সাব ক্লাস থাকে, 10টার মধ্যে ফ্যাকাল্টি বাদে 9 জনেরই লিভ প্রসিডিওর সেম, তাইলে লিভ প্রসিডিওরের কোড যদি সেম হয়, তাহলে 10টা সাব ক্লাসে মেথডটা তৈরি না করে সুপার ক্লাসে বডিটা দিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। তো তাহলে ধরেন ফায়ার ব্রিগেডের ক্ষেত্রে এটা সবার জন্যই সেম, আইবির ক্ষেত্রে ফ্যাকাল্টি ছাড়া সবার জন্য সেম। তাহলে যদি এখানে আপনি অ্যাপ্লাই ফর লিভ দেন, তাহলে ফর এক্সাম্পল অ্যাপ্লাই ফর লিভ, তাহলে এখানে আপনি কিছুই দিলেন না, তার মানে অ্যাপ্লাই ফর লিভ ফর কারেন্ট ডেট, আপনি কোনো ডেট সাপ্লাই দেন নাই, তাইলে ফর কারেন্ট ডেট, আজকের জন্যই আপনি ছুটিটা চাচ্ছেন। আর যদি আপনি একটা নির্দিষ্ট ডেটের জন্য ছুটি চান, তাহলে ক্যান বি প্যারামিটার ডেট পিকার থেকে। ওকে, ডেট পিকার থেকে এই এফেকশনাল ডেট পিকার থেকে সেই ডেটটা প্যারামিটার হিসেবে হবে। এখন দেখেন ওভারলোড করতে দিচ্ছে না, কেন দিচ্ছে না? প্যারামিটার সেম, কিন্তু ওভার রাইডিং এ তো প্যারামিটার সেমই থাকে, তাইলে ওখানে দেয় কেন, এখানে কেন দিচ্ছে না? ওটা না করলেও দিবে, ওটা আপনি এই আইডিতে দিচ্ছেন সুবিধার জন্য, কিন্তু ওটা না দিলেও কাজ করবে। কিন্তু কারণটা হচ্ছে এটা একই ক্লাসে আপনি ট্রাই করতেছেন, কিন্তু সাব ক্লাসে করলে তখন সে বুঝে নিবে যে ইউ আর নট হ্যাপি, ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট। কিন্তু সেম ক্লাসে রিপ্লেসমেন্টের কোশ্চেনটা তো ইররিলেভেন্ট। ইফ ইউ আর নট হ্যাপি, ইউ এডিট ইট। আরেকটা বডি কেন বানাতে হবে? আপনার এই বডিতে যদি প্রবলেম থাকে, পরে ডিসকভার হয়, আপনি আরেকটা বডি কেন বানাবেন? এটাকেই এডিট করবেন, এই জন্য সে অ্যালাউ করতেছে না। কিন্তু সাব ক্লাস তো আর এখানে এডিট করতে পারবেন, এটা তো সুপার ক্লাস, কাজেই সাব ক্লাস তখন ওভাররাইড করবে, ওই জন্য ওকে অ্যালাউ করে। তাইলে এখানে আমি যদি এখন একটা পার্টিকুলার ডেটের জন্য এই ডেট, এবং আমি যদি একটা রেঞ্জ অফ ডেটের জন্য করতে চাই, তাহলে দুইটা ডেট আসতে পারে, লোকাল ডেট স্টার্ট ডেট, এন্ড ডেট।
তাহলে দেখেন এখন কেন অ্যালাউ করতেছে না, কারণ দুইটারই প্যারামিটার ওয়ান লোকাল রেট, এই জন্য সে এটাকে অ্যালাউ করতেছে না। কিন্তু যখন তার মানে আমি যখন স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিতে চাই, তো তাহলে এটা ওভারলোডেড। এখন এটাকে যখন কল করা হবে অ্যাপ্লাই ফর লিভ, তখন হয় আপনি প্যারামিটার দিবেন না, অথবা একটা লোকাল ডেট দিবেন, অথবা দুইটা লোকাল ডেট দিবেন। তাহলে কলটা দেখলেই কম্পাইলার বুঝতে পারে কোনটাকে এক্সিকিউট করতে হবে। ওভারলোডিং। হ্যাঁ, ভ্যারিয়েবল নেম তো এখানে কিছু যায় আসে না। আপনি প্যারামিটার কি সাপ্লাই দিচ্ছেন সেটা কার সিগনেচারের সাথে ম্যাচ করে। তা আমি বলতেছি আমার একটা ইমপ্লিমেন্টেশনে আমি দুইটা ইন্টিজার দিব, সো এবং আরেকটা ইমপ্লিমেন্টেশনে আমি একটা ইন্টিজার দিব। নামে কি যায় আসে, নাম তো নামই। প্যারামিটার লিস্ট বলতে কয়টা প্যারামিটার, তাদের টাইপ কি, তাদের সিকোয়েন্স কি। কুইজের কোশ্চেন তো খেয়াল নাই, কিন্তু এখন এটাতে ফোকাস করেন। তো তাহলে আমি ধরেন যদি এখানে এটাকে সে একই সিগনেচার ধরতেছে, আপনার ভেরিয়েবলের নাম আলাদা, তাতে কি আপনি ওখানেও একটা লোকাল ডেট দিচ্ছেন, এখানেও একটা লোকাল ডেট দিচ্ছেন। তাহলে আপনি যখন কল করবেন তখন তো একটা লোকাল ডেট সাপ্লাই দিবেন, তাহলে সে কোনটাকে এক্সিকিউট করবে, তাই না? তো এই জন্য সে বলতেছে এটা তো পসিবল না, ইউ আর ট্রাইং টু ওভারলোড উইথ সেম সিগনেচার। কিন্তু যখন আমি আরেকটা লোকাল ডেট দিচ্ছি তখন বলছে ওকে নাও উই হ্যাভ থ্রি ইমপ্লিমেন্টেশন, অল হ্যাজ ডিফারেন্ট সিগনেচার অফ দ্য মেথড। তাহলে তিনটা ইমপ্লিমেন্টেশনের সিগনেচার আলাদা, ঠিক আছে? তো তখন আমি যখন কল করব কম্পাইলার দেখেই বুঝবে কোনটা এক্সিকিউট করতে হবে। সেই জন্য এটাকে বলা হয় যে আপনার কম্পাইল টাইম বা বিল টাইম পলিমরফিক মেথড কল, ওকে। আর ডাইনামিক যেটা, সেটা হলো ওভাররিডেন মেথডের ক্ষেত্রে পসিবল। তাহলে সেটার একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম, এখানে আবার আলোচনা করা হয়েছে অন্য সেকশনে, দেখতে পারেন আরেকবার। তাইলে আমি যখন একটা ইউজারের অ্যারে লিস্ট নিব, হ্যান্ডেলগুলো হচ্ছে ইউজার টাইপের, কিন্তু যেহেতু ইজি রিলেশনশিপ হয়, আমি এখানে একটা ফায়ার ফাইটার ইনস্ট্যান্সও অ্যাড করতে পারি, স্টেশন ম্যানেজারও অ্যাড করতে পারি, সিটিজেনও অ্যাড করতে পারি। তাহলে ইউজার লিস্ট 0-তে আছে একটা ফায়ার ফাইটার ইনস্ট্যান্স, ইউজার লিস্ট 1-এ আছে একটা স্টেশন ম্যানেজার ইনস্ট্যান্স, ইউজার লিস্ট 2-তে আছে একটা সিটিজেন ইনস্ট্যান্স, কিন্তু হ্যান্ডেলগুলো সবই ইউজার। সো দেয়ারফর আমি যখন বলছি যে ইউজার ইউজার লিস্ট, তাহলে ইউ যে কে এটা কিন্তু কোড দেখে বোঝা যাবে না। কোড দেখে বোঝা যাবে? কেন বোঝা যাবে না? কারণ আপনার এইটা ইফ এলস এর কোনটা যে রান টাইমে হয়েছে সেটা তো আমরা কোড থেকে বলতে পারবো না, তাই না? আপনি হয়তো ওকে একটা ইনপুট দিতে বলতেছেন, চয়েস, এন্টার ইউর চয়েস, চয়েসের উপর বেস করে সেটা করছে ইফ এলস ইফ, এটা তো রান টাইমে হবে। তাইলে রান টাইম ছাড়া কি বোঝা যাবে যে এই আপডেট প্রোফাইলটা ফায়ার ফাইটারের হবে নাকি স্টেশন ম্যানেজার হবে নাকি সিটিজেনের হবে? বোঝা যাবে না। তো কিন্তু রান টাইমে সে ইউ জানে যে ইউ হচ্ছে সুপার ক্লাস হ্যান্ডেল, কিন্তু সে যখন দেখবে যে ইনস্ট্যান্সটা ইউজারের না, তখন সে দেখবে যে তার ইনস্ট্যান্সটা কার। ওকে, ফায়ার ফাইটার, এই পার্টিকুলার ইউ এর ইনস্ট্যান্স ফায়ার ফাইটার, তো সে ফায়ার ফাইটার ক্লাসের ওভাররিডেন ভার্সনটাকে এক্সিকিউট করবে। বা এই পার্টিকুলার ইউটার ইনস্ট্যান্স হচ্ছে সিটিজেন, তখন সে সিটিজেন ক্লাসের মেথডটাকে এক্সিকিউট করবে। তাহলে এটাও একটা পলিমরফিক মেথড কল, ডিফারেন্ট বিহেভিয়ার শো করতেছে কোন ক্লাসেরটা এক্সিকিউট হচ্ছে তার উপর। কিন্তু এটা রান টাইমে ডিসাইড হয় কেন? কারণ প্যারামিটার দিয়ে কম্পাইলার বুঝতে পারে না, প্যারামিটার তো সেম, কাজেই তখন তাকে ইনস্ট্যান্স দিয়ে দেখতে হয় যে কোন ক্লাসেরটা ওভাররিডেন, মানে তখন প্যারামিটার একই হবে, কিন্তু বিভিন্ন ক্লাসে আছে সাব ক্লাসে, তাহলে কোন সাব ক্লাসেরটা সেটা সে তখন ইনস্ট্যান্স দিয়ে চেক করে। এখন সে তো আগে ওই ক্লাসে গিয়ে খুঁজবে, এখন সাব ক্লাসের ইনস্ট্যান্স এক্সিকিউট করলেও যেহেতু এটা ইউজার ক্লাসের হ্যান্ডেল, ইউজার ক্লাসে এই মেথডটা থাকতে হবে, এবং আমরা জানি যে ইউজার ক্লাসে এই মেথডটা আছে, অ্যাবস্ট্রাক্ট হইলেও আছে, ইমপ্লিমেন্টেড হইলেও আছে। কিন্তু মেক স্টেশন ডিউটি শিডিউল, এটা তো ইউজার ক্লাসে নাই, এটা কোন ক্লাসে আছে? স্টেশন ম্যানেজার। এটা স্টেশন ম্যানেজার একটা গোল, এটা ওই ক্লাসে স্পেসিফিক্যালি অ্যাড করা হয়েছে। তাহলে ইউ, আপনি যখন বলবেন যে ইউ ডট
মেক স্টেশন ডিউটি শিডিউল, তখন ফিউজার ক্লাসে গিয়ে এই মেথডটা পাবে না। এই জন্য ইউকে তখন স্টেশন ম্যানেজারের হ্যান্ডেল হিসেবে ট্রিট করতে হবে কাস্টিং। তো তখন সে আবার এটা কাজ করবে। তো সেই কাস্টিংটা আমরা করব যদি ইউ স্টেশন ম্যানেজারের ইনস্ট্যান্স হয়। এটা তো প্রথমে জিজ্ঞেস করলাম, তখন বললেন না কেন লেটে ঢুকতে? কেন ডেইলি লেট করেন কেন? না, কিন্তু আপনি তো প্রতিদিনই লেট করেন, তাইলে তার মানে এটা আপনার হ্যাবিট। আমি জেনারেলি লেট করি না, কিন্তু আমার লিস্টে তারপরে আপনার কিছু ডেভেলপ কান্ট্রিতে এখন ওই যে এয়ার ট্যাক্সি চালু করছে, তো ওনারা কি ওইটা দিয়ে আসছে? ওনারাও তো ওই রাস্তা দিয়ে আসছে। তাহলে আপনি রেগুলার লেট করেন কেন? আচ্ছা, তো এটা হলো ঠিক আছে। তাহলে এগুলো আমাদের হয়ে গেছে, রাইট? আচ্ছা, তাহলে এগুলো আপনাদের হয়ে গেছে। মাল্টিপল ইনহেরিটেন্স ইনহেরিটেন্স এগুলো হয়েই গেছে, তার মানে এইগুলাই আসলে আপনাদেরকে করানো হয়েছে। অন টপ অফ দ্যাট আপনাদের সিআরএ রিপোর্টটাও শুরু করা হয়েছে, তাই না? হুম, ইউএমএল। আচ্ছা, ইউএমএলটাও আপনাদের শুরু করা হয়েছে, তাহলে এইটুকু আপনাদেরও হয়েছে। তাহলে এখন আমরা যেটা করব, যে আপনার সিআরএ রিপোর্ট থেকে আপনি ক্লাস ডায়াগ্রাম কিভাবে বানাবেন। তাহলে এখন তো আপনাকে ক্লাস ডায়াগ্রাম বানাতে হবে। ওকে, আচ্ছা, এটা বোধহয় আমরা শুরু করেছিলাম, তাই না? ড্র ডট আইওতে। একটা ওপেন করাই ছিল আপনাদের, তাহলে ওপেন এক্সিস্টিং ডায়াগ্রাম। তাহলে এই এই ড্র ডট আইওটা কিভাবে আপনারা কাজ করবেন বলেন তো দেখি, একজন বলেন। আপনার গ্রুপে এই কোর্স প্রজেক্টের ক্লাস ডায়াগ্রামের জন্য কি করতে হবে? প্রথমে কি করতে হবে? ধরেন আপনারা সিদ্ধান্ত নিলেন ক্লাস ডায়াগ্রাম বানানো শুরু করবেন, কি করবেন প্রথমে? কোথায় করবেন? ইউএমএল থেকে নিবেন কিভাবে? ইউএমএল ইউজ করে বানাবেন। কোথায় বানাবেন? তাহলে কি করতে হবে? তাহলে আগে আপনার সেটআপটা কি হবে? টেকনিক্যাল সেটআপটা কি করতে হবে? আগে সফটওয়্যার সেটআপে কি করতে হবে? কি কাজগুলো করতে হবে আগে? হুম হুম হুম, কি করবেন? তাহলে করবেন কিভাবে আপনি বলেন। আপনি ধরে নিচ্ছি আপনি টিম লিডার, হ্যাঁ, কি করবেন? আমাদের যেহেতু গ্রুপ প্রজেক্ট, তো ট্রাই করবো এটা হচ্ছে অনলাইন বেসড করার। তো এটা ট্রাই না, অনলাইনেই করতে হবে। হ্যাঁ, অনলাইনে করে করার কি পর কিভাবে করবেন? প্রিপারেশন কি আপনার? স্যার অবশ্য অ্যাট ফার্স্ট হচ্ছে ড্র ডট আইওতে যাবো, যাওয়ার দিয়ে পর হচ্ছে ওইখানে স্যার অপশন দিবে যে এটা আমি কোথায় স্টোর আগে করবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ও আচ্ছা, ওটা অলরেডি করা আছে। আপনার থাকলেই তো হবে না, চারজনেরই লাগবে। তাহলে সেটা ইনশিওর করতে হবে যে ডট ডট আইওতে আইবির ইমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন। তারপর কি করবেন? তারপর হচ্ছে স্যার যে একটা অপশন দিবে যে এটা আমি কোথায় করে রাখতে চাচ্ছি, তাহলে আপনাকে স্টোরেজ লোকেশনটা সেট করতে হবে, যেটা ডিভাইস না ড্রাইভ। আমরা ড্রাইভ সিলেক্ট করব। সেলফ প্র্যাকটিসের জন্য ডিভাইসে করতে পারেন, কিন্তু প্রজেক্টের জন্য যেটা, সেটা গুগল ড্রাইভে। কে তৈরি করবে ওই ডকুমেন্টটা? টিম লিডার। তা আপনি গুগল ড্রাইভে তৈরি করলেন, এখন কি করবেন? করে দেন হচ্ছে আগে ওদেরকে বলবো সবার একটা অ্যাকাউন্ট করে ফেলতে, দেন ওদেরকে শেয়ার করে দিব। শেয়ার অ্যাক্সেস দিবেন,
এডিট অ্যাক্সেস দিবেন, তাহলে কি হবে, এই ক্যানভাসে চারজনেই কাজ করতে পারবে, সো দ্যাট আপনার একটা কম্বাইন্ড ক্লাস ডায়াগ্রাম তৈরি হবে। নিজের নিজের ডিভাইসে করে এটা তো মার্চ করা সম্ভব না, কারণ কানেকশন আপনার তৈরি করা ক্লাসের সাথে ওনার তৈরি করা ক্লাসের একটা রিলেশনশিপ থাকবে, সেটা কানেকশন দিয়ে দেখাইতে হবে, তাহলে এক জায়গাতেই করতে হবে। আচ্ছা, রিলেশনশিপ গুলো আমরা আলাপ করছিলাম। জি স্যার। তাহলে ইনহেরিটেন্স ইজ এ, তারপরে হ্যাজ এ, আর জেনারেল অ্যাসোসিয়েশন সেটা আবার বাই ডাইরেকশনাল অথবা ডাইরেক্টেড। মাল্টিপ্লিসিটি নিয়েও আমাদের কথা বলতে হবে। তা আমরা এখানে দেখেছি শুধুমাত্র ইনহেরিটেন্স একটা, এক্সটেন্স আর ইমপ্লিমেন্টস। ওকে, আচ্ছা, ইমপ্লিমেন্টসে কিওয়ার্ড নাই, কিন্তু আপনি চাইলে দিতে পারেন। যেমন এখানে যদি ক্লিক করেন, এই যে টেক্সট বক্স চলে আসছে, এখানে আপনি বলতে পারেন ইমপ্লিমেন্টস। ওকে, মানে ফর মোর রিডেবিলিটি। ইউএমএল নোটেশনে এটা রিকোয়ার্ড না, সিম্বল দেখলেই সবাই বোঝে যে কোনটা কি, আর আপনি চাইলে দিতে পারেন। তা আপনি চাইলে এরকম ক্লিক করে টেক্সট অ্যাড করতে পারেন। আচ্ছা, তো এটা গেল আমার রিলেশনশিপ কিভাবে দেখাবো। এখন ফিল্ডগুলো আমি কিভাবে দেখাবো। আচ্ছা, ফাইনাল ফিল্ড আপনাদের আলোচনা হয়েছে, এটা একটু আলাপ করে দেই। ফাইনাল ফিল্ড মেথড এন্ড ক্লাস। তাহলে ফাইনাল শব্দটার মানে হচ্ছে শেষ কথা, চূড়ান্ত, বেসিক্যালি কনস্ট্যান্ট অর্থে মিন করা হয়। তাহলে জাভাতে ফাইনাল ফিল্ড মানে কনস্ট্যান্ট ফিল্ড। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? কি চেঞ্জ হবে না? ওকে, তাহলে স্ট্যাটিক আর ফাইনালের মধ্যে পার্থক্য কি? স্ট্যাটিক ফিল্ড ভার্সেস ফাইনাল ফিল্ড। স্ট্যাটিকটা হচ্ছে আমার ক্লাসের মেমরিটাকে হচ্ছে ইউজ করছে, অবজেক্টের মেমোরি ইউজ না করে ক্লাসের মেমোরি ইউজ করে, সো একটাই ভ্যালু, অল অবজেক্ট শেয়ার দ্যাট। আর ফাইনাল হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হবে না। তাহলে একটা ফিল্ড কি, একটা স্ট্যাটিক ফিল্ড কি ফাইনাল হতে পারে? হ্যাঁ, হতে পারে। আবার নাও হতে পারে। তো নাও হতে পারে, এরকম একটা ফাইনাল ফিল্ডের এক্সাম্পল দেন যেটা স্ট্যাটিক না। যেমন চেঞ্জ হবে না, যেমন আইডি। আইডি, তারপর নেম, এটা অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে। ডিওবি, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, জেন্ডার, এগুলো জেনারেলি নন চেঞ্জেবল। চেঞ্জেবল কি? কিন্তু আমরা কিন্তু কোনোটাই ফাইনাল ডিক্লেয়ার করি নাই, করেছি? কিন্তু করি নাই কেন? কারণ তখন ফাইনাল কনটেক্সটটা আলোচনায় আসে নাই, কিন্তু অ্যাকচুয়ালি আপনার করা উচিত। মেবি কি আপনি ফাইনালি করবেন, তাইলে আপনাকে যদি আমি এখন দেখাই যে ইউজার ক্লাস কোথায়। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখবো পরে, আগে কনসেপ্টটা বুঝে আমরা সিআরএ ক্লাস ডায়াগ্রামে যাই, ওটা বেশি ইম্পর্টেন্ট, মানে ওটা শুরু করতে হবে আপনাদের, ইম্পর্টেন্ট সবই। তাহলে ফাইনাল ফিল্ডটা আমরা বুঝলাম, টেস্টিংটা পরে করি। আচ্ছা, ফাইনাল মেথড কি? চূড়ান্ত মেথড, নন চেঞ্জেবল মেথড। হ্যাঁ, ওভাররাইট করা যাবে না। ওভাররাইট করা মানে কি? আপনি একটা মেথডের সিগনেচার ঠিক রেখে তার বডি রিপ্লেস করে দিচ্ছেন সাব ক্লাসে গিয়ে, সো ইউ ক্যানট রি-ইমপ্লিমেন্ট হোয়াট এভার ইজ ইমপ্লিমেন্ট, ওটা তো ফাইনাল বলতেছেন, তাহলে ওটাকে রি-ইমপ্লিমেন্ট করার সুযোগ রাখবেন কিভাবে? তার মানে ফাইনাল মেথড মানে যে মেথডটা ওভাররাইট করা যায় না। তাহলে একটা এক্সাম্পল দেন দেখি ফাইনাল মেথডের, যেটা লজিক্যালি অ্যাকসেপ্টেবল। এখন ফাইনাল মেথড কোথায় করবেন? সাব ক্লাসে না সুপার ক্লাসে? কারণ ওভাররাইড আটকাবে কে? সুপার ক্লাস। সাব ক্লাসের মেথড তো আর সুপার ক্লাস ওভাররাইড করবে না, সুপার ক্লাসের মেথড সাব ক্লাসে গিয়ে ওভাররাইড করবে। তাহলে সুপার ক্লাস অথর ডোন্ট ওয়ান্ট দিস মেথড টু বি রিপ্লেসেবল।
তখন সুপার ক্লাস অথার বলে দিবে যে এই মেথডটা ফাইনাল মেথড। তাহলে এরকম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেন। সেট সিজি। হুম, সেট সিজি। সেটার মেথড তো আর ওভাররাইড হয় না। আমরা যে রিটার্ন ট্যাক্সের ব্যাপার ছিলাম মানে যেই মেথডটা আমার সাব ক্লাসের জন্য এক্সিকিউশন সেম, সেই মেথডগুলো সুপার ক্লাস আপনি ফাইনাল করতে পারেন। যেমন চেঞ্জ পাসওয়ার্ড, তো চেঞ্জ পাসওয়ার্ডের প্রসিডিওর তো সেম, আপনার জন্য যা অ্যাকাউন্টেন্টের জন্য তা আমার জন্য তাই। গিভ কারেন্ট পাসওয়ার্ড, এন্টার নিউ পাসওয়ার্ড, তাই না? রি এন্টার নিউ পাসওয়ার্ড, যদি ওটিপি ব্যাপার থাকে গিভ ওটিপি। এটা যে কোনো টাইপের ইউজারের জন্য একই হবে একটা অর্গানাইজেশনে। তাহলে আপনি বলতে পারেন যে চেঞ্জ পাসওয়ার্ড হচ্ছে একটা ফাইনাল মেথড। তাইলে আমি যদি এখন ইউজার ক্লাসে গিয়ে বলি যে চেঞ্জ পাসওয়ার্ড, আছে বোধ হয় আমাদের, আছে না নাই? ভেরিফাই লগ ইন, হ্যাঁ নাই, ভেরিফাই লগ ইন কেও আপনি ফাইনাল মেথড করতে পারেন, এটাও ফাইনাল মেথড হতে পারে। তাইলে এখন আপনি যদি বলেন যে চেঞ্জ পাসওয়ার্ড, এখন চাইলে কিন্তু এটাকে এমপ্লয়ি ওভাররাইড করতে পারবে, ইভেন ফায়ার ফাইটার ওভাররাইড করতে পারবে, কিন্তু সেটা কি হওয়া উচিত? ফায়ার ফাইটারের চেঞ্জ পাসওয়ার্ড মেকানিজম ডিফারেন্ট ফ্রম আদার টাইপ অফ এমপ্লয়ি, সেটা কি আদার টাইপ অফ ইউজার, সেটা কি হওয়া উচিত? তাহলে সেটা যদি আপনি আটকাতে চান, আপনি বলতে পারেন যে এটা ফাইনাল মেথড, শেষ। এখন আপনি চাইলেও এটাকে ওভাররাইড করতে পারবেন না। আপনি ট্রাই করে দেখেন, এমপ্লয়িতে গিয়ে বা ফায়ার ফাইটারে গিয়ে, যেখানেই ট্রাই করবেন এটা তখন অ্যালাউ হবে না। এটা অলরেডি ইনহেরিট হয়ে আসছে। তাহলে দেখেন অ্যালাউ করতেছে না। কেন অ্যালাউ করতেছে না? তো বলতেছে যে এটা তো ফাইনাল, ইউ ক্যানট ওভাররাইড। তাহলে আপনি কোন মেথডকে ওভাররাইড করতে পারবেন সুপার ক্লাসে? যে মেথডের এক্সিকিউশন সেম ফর অল সাব ক্লাসেস। So why to allow a particular accidental override and change the execution? And of course that has to be an implemented method. Abstract method কে ফাইনাল করা যায় না। কেন করা যায় না? For logical reason. Abstract method এর তো ইমপ্লিমেন্টেশন নাই। তাহলে আপনি ফাইনালও করে দিলেন, তাহলে সাব ক্লাস এটাকে ইমপ্লিমেন্ট করবে কিভাবে? ওভাররাইড করবে কিভাবে? So only superclass can make a method final if it is implemented by superclass. And superclass author don't want this to be replaceable in subclasses for logical reason. তাহলে আপনার এই যে ভেরিফাই লগ ইন, চেঞ্জ পাসওয়ার্ড, they all qualify to be final method. ওকে, বোঝা গেল? আচ্ছা, ফাইনাল ক্লাস কি? বলেন, চূড়ান্ত ক্লাস তার মানে কি? এটাই এই ক্লাসের সর্বশেষ অবস্থা। তার মানে ইট ক্যানট বি ইনহেরিটেড। ঠিক আছে? তাইলে আপনি যদি এখন বলেন যে স্টেশন ম্যানেজারকে আমি ইনহেরিট করতে চাই, বা ধরেন আপনি বললেন যে সিটিজেনকে আপনি ইনহেরিট করতে চান অ্যাজ এ ভিআইপি সিটিজেন, তো ফায়ার ব্রিগেডের জন্য ভিআইপি সিটিজেন বলে কি লগ ইন হবে? সবাই সিটিজেন। কিন্তু এখন তো এটা ফাইনাল ক্লাস না। এখন চাইলে কেউ বলতে পারে যে আমি একটা ভিআইপি সিটিজেন ক্লাস বানাবো, ওকে? আপনি বললেন যে এক্সটেন্ড সিটিজেন, অ্যালাউড, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যখনই বলবেন যে সিটিজেন ইজ এ ফাইনাল ক্লাস, তখন কিন্তু আপনার এই হ্যাঁ, তখন কিন্তু ভিআইপি সিটিজেনকে আপনি আর এক্সটেন্ড করতে পারবেন না। এই যে রুল দিয়ে দিচ্ছি, ক্যানট ইনহেরিট ফ্রম সিটিজেন বিকজ ইট ইজ এ ফাইনাল ক্লাস। ইজ এ রিলেশন হয় না, তার মানে ওইটারই মোর স্পেসিফিক ফর্ম। কিন্তু ওইটাই যদি ফাইনাল ফর্ম হয়, মোর স্পেসিফিক করবেন কিভাবে?
ঠিক আছে, তাইলে আমরা বুঝতে পারলাম। তো এখন আপনি এগুলো দেখাতে হবে সব আমার ইউএমএল ক্লাস ডায়াগ্রামে। তো তাহলে আমরা এখন বোঝার চেষ্টা করি। তাহলে এই প্লাস হচ্ছে আমরা যদি দেখি আমাদের স্ক্র্যাচ প্যাডে, ফাইনাল আমরা এখানে আলাপ করে ফেলছি। ওকে, তো তাহলে আপনার এখানে আপনি যখন প্লাস দিবেন তখন সেটা, তাহলে আমরা যদি ইউএমএল এর একটু লিখে ফেলি এখানে, ইউএমএল নোটেশনস, স্কোপের ক্ষেত্রে আপনার প্লাস হলো পাবলিক, মাইনাস হলো প্রাইভেট, হ্যাশ হলো প্রোটেক্টেড, আর নাথিং ওকে অথবা টিলডে অর নান হলো প্যাকেজ। হ্যাঁ, টিলডে, টিলডে এটা টিলডে, টিলডে সাইন। ওকে, আচ্ছা এখন অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টের অ্যাবস্ট্রাক্ট ক্লাস, class name in italic, ওকে বোঝা যাচ্ছে? কোথায়? ইউএমএল এটাকে ইটালিক হিসাবে দেখাতে হবে যদি ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়। অ্যাবস্ট্রাক্ট মেথড হলে মেথড নেম ইন ইটালিক। না না না, আপনি তো নোটেশন ইউজ করতেছেন। তাইলে আপনার প্রোগ্রামার যখন ক্লাস ডায়াগ্রাম দেখবে সে ক্লাস ডায়াগ্রাম থেকেই জানবে যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। ঠিক আছে, আচ্ছা স্ট্যাটিক, স্ট্যাটিকের ক্ষেত্রে তো ক্লাস হয় না, ফিল্ড আর মেথড হয়। তাইলে স্ট্যাটিক ফিল্ড অ্যান্ড স্ট্যাটিক মেথড। Field name is underlined. Method name is underlined. Okay, তাহলে আমরা যেগুলো নোটেশনালি আমরা দেখাতে পারবো সেটা হচ্ছে স্কোপ, অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে স্ট্যাটিক। ফাইনালের কোনো নোটেশন নাই, ফাইনাল আপনাকে মানে কোয়ালিফায়ার, ফাইনাল শো ইন
final. Okay, beside the field or method or class. Okay. তাহলে স্ট্যাটিক, ফাইনাল, অ্যাবস্ট্রাক্ট এবং স্কোপ। এর বাইরে আরো কিছু কোয়ালিফায়ার আপনার হবে, আদার কোয়ালিফায়ার্স। জি, যদি ক্লাসটা ফাইনাল হয়, সরি ক্লাস সিটিজেন ক্লাস যদি ফাইনাল হয়, সিটিজেন লিখে পাশে হচ্ছে ফাইনাল লিখে দিবেন, কারণ ওটা তো বোল্ড ইটালিক এরকম কিছু নাই। তাহলে প্রোগ্রামার বুঝবে কি করে যে সিস্টেম ডিজাইনের সময় এটাকে ফাইনাল ক্লাস হিসেবে ট্রিট করা হয়েছে? নামের পরে। নামের পরে দেখবো আমরা। আদার কোয়ালিফায়ার্স এর মধ্যে হতে পারে যে এইটা রিড অনলি, ওইটাই ফাইনাল। ফাইনাল লেখা মানে রিড অনলি। আচ্ছা, ফাইনাল শব্দের জায়গায় আপনি রিড অনলি লিখতে পারেন, কারণ জাভাতে এটাকে ফাইনাল বলে, সব ল্যাঙ্গুয়েজে এটাকে ফাইনাল বলে না, তো এই জন্য আপনি রিড অনলিও লিখতে পারেন। তো যেহেতু আমরা জাভা নিয়ে করতেছি, ফাইনাল লিখলেও হবে। এটা কোথায় লিখবো? পাশে ওই সেম এতে ওই কার্লি ব্র্যাকেটের মধ্যে। কোনটা? Read only। না, ফাইনাল লিখলে রিড অনলি লিখবেন কেন? ফাইনাল ফিল্ডের ক্ষেত্রে আপনি শুধু রিড অনলি লিখতে পারেন। মানে স্যার কার্লি ব্র্যাকেটটা ইউজ করা লাগবে? কার্লি ব্র্যাকেট ইউজ না করলে আপনি লিখবেন কোথায়? আচ্ছা। এটা তো আর ইটালিক, আন্ডারলাইন এইসব না, আপনাকে তো লিখে বোঝাতে হবে, তাইলে ওটা পাশে আপনাকে। আচ্ছা, আদার কোয়ালিফায়ার্স শো ইন কার্লি ব্রেস। ওকে, আদার কোয়ালিফায়ার মধ্যে কি হতে পারে? হতে পারে যে এটা প্রাইমারি ফিল্ড কিনা। আচ্ছা, এই কনসেপ্টগুলো তো আমরা এখনো জানি না, কিন্তু আমরা দেখব। তাহলে আপনি বিসাইড দ্য ফিল্ড অ্যাজ প্রাইমারি ফিল্ড, ফরেন ফিল্ড কিনা। ফরেন ফিল্ড। ওকে, বোঝা গেল? আর এটা অ্যাসোসিয়েশন ক্লাস কিনা। ওকে, তাহলে এই কয়টা জিনিস আমরা আমাদের ক্লাস ডায়াগ্রামে দেখাবো। অ্যান্ড দ্য কানেকশনস। তাহলে কানেকশনস আমরা দেখাবো হচ্ছে ফর ইনহেরিটেন্স, ফর ইজে। তো এইটারও তো দুইটা ফর্ম, ফর এক্সটেন্স and for implement। আচ্ছা, আপনি যদি বলেন যে for has a, তাহলে for has এও আপনার দুইটা ফর্ম, কম্পোজিশন, যেখানে লাইফ টাইম of contained object depends on the lifetime of container object, right?
and then aggregation. Lifetime of content object is independent. Independent key from the lifetime of the content. At the example then, example লাস্ট ক্লাসে বলেছিলাম যে ইঞ্জিন গাড়ি ওইটা অ্যাপ্লিকেশনের কনটেক্সটে ভ্যারি করতে পারে, কিন্তু এমন একটা এক্সাম্পল দেন যেটা মোটামুটি সব অ্যাপ্লিকেশন একই থাকবে। তাহলে এমপ্লয়ি হ্যাজ ডেট অফ বার্থ, লোকাল ডেট, কিন্তু ওইটা আমরা ক্লাস ডায়াগ্রামে দেখাবো না, কাজে ওইটা আনছি না, কারণ ওটা লাইব্রেরি ক্লাস। দুইটা ক্লাসই আমাকে বানাতে হবে, সেটা আমি ক্লাস ডায়াগ্রামে দেখাবো। তাহলে এরকম কি হতে পারে? অ্যাগ্রিগেশন কি হতে পারে? ক্লাসরুম হ্যাজ চেয়ার। চেয়ারের লাইফ টাইম ক্লাসরুমের লাইফ টাইমের উপর ডিপেন্ডেন্ট না। ক্লাসরুমটাকে যদি আপনি স্টোর রুম বানাই ফেলেন, ক্লাসরুমটা তো আর নাই, কিন্তু চেয়ারটা তো আছে, অন্য কোথাও কাজে লাগানো যাবে। তার মানে চেয়ারের লাইফ টাইম, কিন্তু চেয়ার ইজ এ ফিল্ড অফ ক্লাসরুম। তাহলে ক্লাসরুম হ্যাজ প্রজেক্টর বা চেয়ার। আমাদের কম্পোজিশন বলা যায় যে হিউম্যান বডি ইজ আ ব্রেন। হিউম্যান বডি হ্যাজ এ ব্রেন, কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে সেটা রিলেভেন্ট ক্লাস কিনা, ব্রেন ক্লাস, হিউম্যান বডি ক্লাস, সেটা এখন একটা বায়োটেকনোলজি, মেডিকেল সায়েন্স নিয়ে রিসার্চ করে এরকম একটা ফার্মের জন্য হতে পারে। আপনার প্রজেক্টের জন্য যেরকম হবে সেরকম দিবেন। তাহলে একটা জেনারেলি আমরা দেখে থাকি এরকম একটা এক্সাম্পল দেন। ল্যাপটপ। এখন এটা ডিপেন্ড করে যে আপনি আপনার কোম্পানি একটা ব্যবসা করে, আইটি কোম্পানি না বা রিপেয়ার কোম্পানি না, তখন এটা কম্পোজিশন হতে পারে। কিন্তু আপনি এখন ধরেন ফ্লোরা কম্পিউটার্স, হ্যাঁ, বা স্টারটেক, আপনার ডিসপ্লে আলাদা, ল্যাপটপ থেকে খুলে ল্যাপটপটা ফেলে দিচ্ছেন কিন্তু ডিসপ্লেটা ঠিক আছে, ওটা আলাদা ইনভেন্টরিতে থাকবে, তখন এটা অ্যাগ্রিগেশন হবে। হ্যাঁ, তাহলে এখানে বোঝার সুবিধার জন্য আপনি একটা দেন যেটা ডুয়াল পসিবিলিটি নাই, যে কোন মানে অলওয়েজ এটা কম্পোজিশন হবে, এরকম একটা এক্সাম্পল দেন। হিউম্যান বডি মাথার আপনার প্রজেক্ট থেকে একটা এক্সাম্পল দেন। আপনার প্রজেক্ট কি? ডেইরি ফার্ম। তাহলে ওই যে আপনার স্টেবল হ্যাজ অ্যানিমেল, এটা কি অ্যাগ্রিগেশন না কম্পোজিশন? কম্পোজিশন। অ্যাগ্রিগেশন। এলিমেন্ট তো সেন্টেন্স। আপনি স্টেবল যদি না থাকে, অ্যানিমেল থাকবে না, এটা কি হবে না কি হবে না? বা লাইব্রেরি হ্যাজ বুক, এটা কি? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। হুম, লাইব্রেরি হ্যাজ বুকস, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আচ্ছা, তা আইইউবির ইনভেন্টরিতে লাইব্রেরি আছে, বুকও আছে। এখন যদি লাইব্রেরি না থাকে, বুক থাকবে? স্যার এটা তো অন্য কোথাও শিফট করা যায় না, আইইউবির ইনভেন্টরিতে ডাটাবেসে থাকবে কিনা? লাইফ টাইম বলতে কি বোঝাচ্ছেন? যে আপনার মেমোরিতে আছে কিনা? এখানে ও যতক্ষণ মেমোরিতে আছে ততক্ষণ ওর জীবন আছে। অবজেক্ট মেমোরি থেকে ডিলিটেড, ওর লাইফ শেষ। তাইলে পেশেন্টের লাইফ টাইম মানে পেশেন্ট মারা গেল কিনা সেই লাইফ টাইম নিয়ে এখানে কেউ চিন্তিত না। হসপিটালের ডাটাবেজে এই পেশেন্ট ইনফরমেশনটা থাকবে কিনা, as long as this patient object is there in the database, it is live.
বলেন। স্যার ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া কানেক্ট করা যায়? না, কি করা যায় আপনি ক্লাসের নাম বলেন, কে কাকে কন্টেন্ট করে, তারপরে ব্যাখ্যা দেন। ইন্টারনেট কি একটা ক্লাস? ইন্টারনেট কন্টেন্ট সোশ্যাল মিডিয়া এইটা কে বলছে আপনাকে? ইন্টারনেট হচ্ছে আপনার ট্রান্সপোর্ট মিডিয়া। সোশ্যাল মিডিয়া কন্টেন্টস কন্টেন্ট সেটা বলতে পারেন যে এখন ফেসবুক যদি ডিলিট হয়ে যায়, কিন্তু এটা কার অ্যাপ, কোন অ্যাপের ক্লাস হবে এটা? কোনটা স্যার? সোশ্যাল মিডিয়া কন্টেন্টস কন্টেন্ট তাহলে কি? আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন, আপনার পোস্টগুলো কি থাকবে না ডিলিট হয়ে যাবে ডিলিট হয়ে যাবে। ফেসবুকের ডাটাবেস থেকে? থাকার কথা। কেন থাকবে? ডিলিট হয়ে যাবে। আপনি আপনি এখন স্যার জানি না। দারাজ থেকে অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছেন, তাইলে কি আপনি যে অর্ডার ইনফরমেশনগুলো প্লেস করেছিলেন সেগুলো থাকবে নাকি ডিলিট হয়ে যাবে? এখন ফেসবুক এখন এটা ডিপেন্ডস অন টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর, তাই না? তাহলে ফেসবুকে অ্যাকচুয়ালি কন্টেক্সটটা ম্যাটার করে, কারণ এখন ওরা তো হ্যাঁ, তাইলে আপনার ফেসবুকে আপনার 10,000 পোস্ট আছে, তাইলে পোস্ট হচ্ছে একটা ক্লাস, তাই না? তাহলে পোস্ট ক্লাসের ফিল্ড হতে পারে পোস্টের টাইটেল কি, মানে কন্টেন্ট মানে টেক্সট কি, হ্যাঁ, তারপরে ওখানে অ্যারে লিস্ট অফ ইমেজ, অ্যারে লিস্ট অফ ভিডিও, এগুলো লিঙ্ক, অ্যারে লিস্ট অফ ইমেজ লিঙ্ক, অ্যারে লিস্ট অফ ভিডিও লিঙ্ক, এগুলো হচ্ছে আপনার পোস্টের কন্টেন্ট। তারপরে আপনি যদি ট্যাগ করে থাকেন, ট্যাগ লিস্ট, কাকে কাকে ট্যাগ, এগুলো দিয়ে একটা পোস্ট ক্লাস। তা এখন আপনার এই পোস্ট ক্লাসের অবজেক্টগুলো তো পার্ট অফ ইউর অ্যাকাউন্ট, তাহলে অ্যাকাউন্ট ক্লাসে, ফেসবুক অ্যাকাউন্ট ক্লাসে আপনার অ্যারে লিস্ট অফ পোস্ট ফিল্ড হিসাবে আছে। এখন অ্যাকাউন্টটা যখন ডিলিট করে দিবেন, তখন ওই পোস্টের যে অ্যারে লিস্ট ওইটাও থাকবে না, ওইটাও ডিলিট হয়ে যাবে। তাহলে আপনি এখানে বলতে পারেন স্যার আরেকটা ক্লজ আছে, ফ্যাকাল্টি হ্যাজ ডিগ্রি। হ্যাঁ এখন সামনে কোনো ফ্যাকাল্টি যদি চলে যায় আইবি ছেড়ে, তাহলে তার ডিগ্রি তো আর আইবি রেখে দিবে না। রেখে দিবে না। এখন কথা হলো যে ডিগ্রি নামে আপনি একটা আদৌ ক্লাস বানাইছেন আপনার প্রজেক্টের জন্য, নাকি ফ্যাকাল্টি ক্লাসে ওটা অ্যারে অফ স্ট্রিং হিসাবে রেখে দিয়েছেন? অ্যারে অফ স্ট্রিং হিসাবে রাখলে ওইটা দেখাবেন কেন? স্ট্রিং তো লাইব্রেরি ক্লাস। আপনি যদি ডিগ্রি নামে একটা নিজস্ব ক্লাস বানান যেটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেইটার অ্যারে যদি আপনি ফ্যাকাল্টি ক্লাসে রাখেন, তখন আপনাকে ওটা দেখাতে হবে, এবং তখন সেটা কম্পোজিশন হিসাবেই দেখাবেন। ফ্যাকাল্টি না থাকলে তার ডিগ্রি ইনফরমেশন আইবি রেখে কি করবে, তাই না? তাইলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ অ্যারে লিস্ট অফ পোস্ট। তাইলে এখানে ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে কন্টেইনার, পোস্ট হচ্ছে কন্টেন্ট। এখানে ক্লাসরুম হচ্ছে কন্টেইনার, প্রজেক্টর হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, এরপরে আমরা কি দেখাবো? জেনারেল অ্যাসোসিয়েশন। তো জেনারেল অ্যাসোসিয়েশনের ক্ষেত্রেও আমাদের দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে বাই ডাইরেকশনাল, তাহলে এখানে আপনাকে যেটা করতে হবে, কানেক্ট বোথ ক্লাসেস উইদাউট অ্যারো or arrow on both side। আর যেটা ডাইরেক্টেড মানে ইউনিডাইরেকশনাল, connect both classes with connected arrow।
কি বলে, স্যার বাই ডিরেকশনাল অ্যারো। না, ওয়ান ডাইরেকশনাল অ্যারো। বাই ইউনিডাইরেকশনাল। তাহলে অ্যারোটা কার দিকে থাকবে? তাহলে এখানে অ্যারো টুয়ার্ডস, অ্যারো ফ্রম ইনিশিয়েটর ক্লাস used class. Okay, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের গাইডলাইন ক্লাস ডায়াগ্রাম বানানো। স্যার এক্ষেত্রে ফর ইমপ্লিমেন্ট কি এটা ইনহেরিটেন্সের জন্য? হ্যাঁ, ইন্টারফেসের জন্য ইন্টারফেসকে যখন কানেক্ট করবেন ফর ইমপ্লিমেন্টস। এখন আমরা যদি সিম্বলগুলো দেখার চেষ্টা করি, একটু দেখেন ক্লাসের জন্য এইটা, ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস দুটোর জন্য আমরা এটা ব্যবহার করব। ইন্টারফেসের জন্য এটা ব্যবহার করব। ইন্টারফেসে আরেকটা আছে যেটা কোনো ফিল্ড মেথড কিছুই নাই। ওকে, আরেকটা ইন্টারফেসও আছে যেখানে ফিল্ড মেথড কিছুই থাকবে না, যেমন এটা। কিন্তু আমরা তো আসলে মেথড রাখতে চাই, কাজে আমরা এটা ব্যবহার করব। মাঝখানের বক্সটা আমরা ডিলিট করে দিব, ফিল্ড রাখবো না, ফিল মেথড ছাড়া ইন্টারফেস করতে হবে। মেথড রাখবো, নিচের বক্সটা রাখবো, মাঝখানের বক্সটা আমাদের দরকার নাই। অপশন নিচে গেলে চাই। কারণ যদি স্ট্যাটিক এবং ফাইনাল এরকম কোনো ফিল্ড যদি আপনার লাগে, এই জন্য এটা রাখছে, কিন্তু মোস্ট কেসেস এটা লাগে না। কাজে আমরা ওই মাঝখানের বক্সটা ডিলিট করে দেবো। ডিলিট করা সহজ, এই বক্স সিলেক্ট করে ডিলিট করে দেন, তাহলে শুধু দুইটা কম্পার্টমেন্ট থাকবে। আচ্ছা, তো তাইলে এই যেখানে আমরা ডিলিট করে দিচ্ছি অলরেডি ট্যাক্স পেয়ারে, ঠিক আছে, এই যে ইমপ্লিমেন্টস এক্সটেন্স। তাহলে আমাদের বক্সগুলো আমরা বুঝে গেলাম। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, এগুলো বিভিন্ন ধরনের ইউএমএল ডায়াগ্রামে লাগে, এবং ক্লাস ডায়াগ্রামেও যে আমরা সব করব তা না। আমরা কিন্তু আরো রিলেশনশিপ হয় ক্লাস ডায়াগ্রামের জন্য, আমরা কিন্তু সেগুলো ইগনোর করেছি, আলোচনাতেই আনি না। আচ্ছা, এটা আপনি ইউজ করবেন ফর ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন। তাহলে অ্যাসোসিয়েশন 3 যেটা, ওকে, ওপেন অ্যারো, সলিড অ্যারো না, কিন্তু ট্রায়াঙ্গুলার অ্যারো না, ওপেন অ্যারো। ওকে, স্ট্রেট লাইন উইথ ওপেন অ্যারো ফর ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন। তাহলে এই যে ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন, বাই ডাইরেকশনাল হলে কি করবেন? এখানে আপনি অ্যারোর মাথা সরাই দিতে পারেন, এই যে অ্যারোটা আনার পরে মাথাটা সরাই দিবেন। এইটা কার জন্য দিবেন? বাইরে না, এটার অন্য ইন্টারপ্রিটেশন। তাহলে প্রত্যেকটা শেপের ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আছে ইউএমএল এ, এবং যারা ইউএমএল জানে তারা আপনার এটা দেখে বুঝতে পারবে এটা কি। তাহলে আপনি মিসলিড করবেন। তাহলে আপনি যখন বলবেন যে ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন, তখন আপনি এটা ইউজ করবেন। এটা অলরেডি আছে, আর মাথা ছাড়া কোনো লাইন নাই, কোনো না কোনো দিকে মাথা আছে, তো সেই ক্ষেত্রে আপনি এটা এনে মাথা এখান থেকে সরাই দিবেন। তাহলে অথবা দুই দিকে দিবেন, তো দুই দিকে মাথাওয়ালা যদি না থাকে তাহলে আপনি মাথা এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে মাথা সরাই দেন। তাহলে এটা হলো আপনার বাই ডাইরেকশনালের ক্ষেত্রে হবে। ওকে, কোনো পয়েন্ট থাকবে না। আর দুইটাই তো, দুইটাকে ডাইরেকশনটা দুই দিকেই, তাহলে হয় দুই দিকেই আপনাকে পয়েন্ট দিতে হবে, অথবা কোনো দিকেই দিবেন না, তখন বোঝা যাবে যে এটা দুই দিকেই আছে। ওকে, আচ্ছা, ইমপ্লিমেন্টস এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? ইমপ্লিমেন্টস এর ক্ষেত্রে, আচ্ছা, কম্পোজিশনের ক্ষেত্রে আপনি কম্পোজিশন 2 ইউজ করবেন, অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে অ্যাগ্রিগেশন 2 ইউজ করবেন। তাহলে কম্পোজিশন হচ্ছে আপনার
এই দেখেন, এই যে দুই মাথাওয়ালা আছে, কিন্তু এটা আবার ড্যাশ লাইন, সলিড লাইন না। ঠিক আছে, এক্সটেন্ডের জন্য এটা কিন্তু ট্রায়াঙ্গুলার অ্যারো। ইমপ্লিমেন্টের জন্য এইটা। ঠিক আছে, এই অনেক কিছু আছে, হ্যাঁ, কিন্তু সেগুলো আমরা ইউজ করব না, কারণ আমরা সেগুলো জানিই না। এই যে অ্যাসোসিয়েশনেরও দেখেন অনেক ধরনের ফর্ম আছে, অ্যাগ্রিগেশনেরও আরেকটা ফর্ম আছে, যে অ্যাগ্রিগেশন 1, অ্যাগ্রিগেশন কম্পোজিশন 1। ঠিক আছে, তো আমরা যেটা সিম্পলার ভার্সন সেটা ইউজ করব। ওকে, তাহলে অ্যাগ্রিগেশন 2, কম্পোজিশন 2 ইউজ করব। তাইলে আমরা সব ধরনের কানেকশন পেয়ে গেলাম। তাহলে এক্সটেন্স, ইমপ্লিমেন্টস, কম্পোজিশন, অ্যাগ্রিগেশন আর জেনারেল অ্যাসোসিয়েশন, এই কয়টা জিনিসই শুধু রাখবেন, এর বেশি কিছু রাখবেন না। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো মাল্টিপ্লিসিটি, শো মাল্টিপ্লিসিটি। মাল্টিপ্লিসিটি মানে হলো object in one side is associated with how many objects of other side. Okay, so it tells one object of this side is associated with how many objects of other side. Okay, in an association. এটা আপনি দেখাবেন। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছেন? এটা মানেটা কি? কি দিস সাইড আদার সাইড মানে কি? তাইলে ফ্যাকাল্টি আর স্টুডেন্ট এদের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে কি? হ্যাঁ, জেনারেল কি আছে সেটা বেসড অন টাস্ক। তাহলে হোয়াট ইজ দ্য টাস্ক বলেন? তাইলে এখানে ইনিশিয়েটর কে, ফ্যাকাল্টি না স্টুডেন্ট? তাহলে অ্যাসোসিয়েশনটা হচ্ছে ফ্যাকাল্টি স্টুডেন্টকে ইউজ করে ফর হুইচ টাস্ক। তাহলে এই টাস্কে একটা ফ্যাকাল্টি অবজেক্ট অ্যাসোসিয়েটেড উইথ হাউ মেনি স্টুডেন্ট অবজেক্ট? ওয়ান নাকি মেনি? এটাই মাল্টিপ্লিসিটি। এখন এই ওয়ানটা কি ম্যান্ডেটরি ওয়ান না অপশনাল ওয়ান? এটা আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে। এই মেনিটা কি অপশনাল মেনি না ম্যান্ডেটরি মেনি? আচ্ছা, মেনি যদি হয় এটা কি ফাইনাইট মেনি না ইনফাইনাইট মেনি? ইনফাইনাইট। এটা সবই ডিপেন্ড করবে আপনার কনটেক্সটের উপর। তাহলে এগুলো সব দেখাতে হবে আপনাকে মাল্টিপ্লিসিটি। ওকে, তাহলে আমরা যদি এখন এখানে আমাদের এই ডায়াগ্রামে কি আছে, তা আপনি যদি এখন বলেন যে ফায়ার ফাইটার, ওকে, একটা সাব ক্লাস কার, এখন ইউজার কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস? তাহলে কি করতে হবে? এটা লিখ। প্রোগ্রামার এখন দেখলেই বুঝবে যে এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ইজ দেয়ার এনি অ্যাবস্ট্রাক্ট মেথড? আপডেট প্রোফাইল। তাহলে প্লাস মানে পাবলিক, আপডেট প্রোফাইল। প্যারামিটার আছে? যদি না থাকে নাই, রিটার্ন টাইপ ভয়েড। এবং এটা কি অ্যাবস্ট্রাক্ট মেথড, তাহলে মেথডটাকে ইটালিক করে দিতে হবে। আচ্ছা, স্ট্যাটিক ফিল্ড কি থাকতে পারে? অর্গানাইজেশন নেম, জোর করে দেওয়া প্রয়োজন নাই দেওয়ার, কিন্তু যদি দেন কথার কথা, তাহলে এটাকে ফিল্ডের নাম,
তাহলে প্রথমে আমি একটা বলি, যেমন আইডি বা ধরেন এনআইডি, তো এটার টাইপ কি? লং 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 16 ডিজিট না 18 ডিজিট, তাই না? ইন্টিজারে আপনি 200 কোটি পর্যন্ত রাখতে পারবেন। কয় ডিজিট হয় 200 কোটি? How many digits? That is the range of integer. Negative 200 crore, negative 2 billion to positive 2 billion. 2 to the power 32 হচ্ছে 4 billion. তাহলে আপনি নেগেটিভ ভ্যালু, ইন্টিজার ক্যান অলসো রিপ্রেজেন্ট নেগেটিভ ভ্যালু, তাহলে রেঞ্জটা হচ্ছে নেগেটিভ 2 বিলিয়ন থেকে পজিটিভ 2 বিলিয়ন, তাহলে হচ্ছে 4 বিলিয়ন নাম্বারস। তো 2 বিলিয়নের কয় ডিজিট লাগে? 100 কোটি, 200 কোটি, শত কোটি। বিলিয়ন মানে শত কোটি। হাউ মেনি ডিজিটস আর নিডেড? তাইলে আপনার 8 ডিজিটে কি হয়? কোটি। 100 কোটি মানে 10 ডিজিটস, কিন্তু আপনার এনআইডি তো 13 ডিজিটস, তাইলে কি ইন্টিজারে হবে? তখন লাগবে লং, ওই জন্য আমরা বলেছি লং। হ্যাঁ হ্যাঁ, এটা ফিল্ড, এটা 13 ডিজিটের একটা নাম্বার। ইন্টিজারে তো আপনি 10 ডিজিটের বেশি রাখতে পারবেন না, রেঞ্জ আউট অফ রেঞ্জ। ইন্টিজার তো 32 বিট, 32 বিটে 32টা ওয়ান হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, হুইচ ইজ 4 বিলিয়ন, 400 কোটি, যেটা ডেসিমালে 10 ডিজিট, কিন্তু আপনার এনআইডি তো 13 ডিজিট, বাস। তাহলে আপনি ইন্টিজারে রাখবেন কিভাবে? এটা আউট অফ রেঞ্জ হয়ে যাবে, তখন আপনার বড় রেঞ্জের ডাটা টাইপ লাগবে, লং। আচ্ছা, এখন এইটার আর কি কোনো ক্যারেক্টারিস্টিক আছে এনআইডির? এটা কি স্ট্যাটিক বা না? মাইনাস, মাইনাসও করবেন না, প্রোটেক্টেড করবেন, কারণ এটা সুপার ক্লাস। ফাইনাল, আর কি হতে পারে? আপনার এমপ্লয় আইডি, ইউজার আইডি। এটা আপনি ইন্টিজার দিতে পারেন, এটাও তো ফাইনাল। এখন এইটা আবার প্রাইমারি ফিল্ড। অবশ্যই, আপনি নাইলে বুঝবেন কি করে? তাহলে এইভাবে আপনাকে করতে হবে। আচ্ছা, স্ট্যাটিক ফিল্ড যদি দিতে চান তাহলে কি দিবেন? যদি দিতে চান অর্গানাইজেশন নেম, এমপ্লয়িতে ধরেন দিতে চান, এটা কথার কথা, তাহলে কি বলবেন? এমপ্লয়িরও সাব ক্লাস আছে, এখানে এটাও প্রোটেক্টেড। অর্গানাইজেশন নেম, টাইপ স্ট্রিং। এখন এটা কি ফাইনাল? এটা ফাইনাল কিনা? অর্গানাইজেশন নেম, এমপ্লয়ির অর্গানাইজেশন নেম কেন চেঞ্জ হবে? ফায়ার ব্রিগেড, ফেসবুকই আছে, ওর প্যারেন্ট কোম্পানি একটা তৈরি করছে মেটা নামে। যেমন গুগল যখন তৈরি হয় অ্যাজ এ সার্চ ইঞ্জিন 25-30 বছর আগে, তখন এটা শুধু গুগলই ছিল, কিন্তু এখানে আরো অনেক কোম্পানি পরে একই মালিকানায় আসছে, ইউটিউব, তাই না, গুগল ড্রাইভ, অনেক কিছু আসছে। তো এদেরকে এখন একটা প্যারেন্ট কোম্পানির আন্ডারে নিয়ে আসছে, ওটার নাম দিয়েছে ওরা অ্যালফাবেট। তো গুগলের সব কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব সিইও আছে, আবার প্যারেন্ট কোম্পানি যে অ্যালফাবেট সেটার সিইও, সেটারও সিইও আছে। গুগলের সিইওই অ্যালফাবেটের সিইও, কিন্তু গুগলের যে অন্যান্য প্রোডাক্ট রেঞ্জ, হ্যাঁ, যেমন জেমিনাই প্রজেক্টের একজন সিইও আছে,
ইউটিউবের একজন সিইও আছে, ঠিক আছে? তো সেরকম আর কি। এটা চেঞ্জ করতে না পারলে তাহলে ফাইনাল দিব। ধরেন চেঞ্জ করতে চান না, তাহলে কি করবেন? ফাইনাল দিব। ফাইনাল। এখানে কি লিখবেন? ফাইনাল। ফাইনাল। বাংলাদেশ ফায়ার সার্ভিস, এটা চেঞ্জ হবে না। বাট এটা তো স্ট্যাটিকও, তাহলে স্ট্যাটিক হলে কি করতে হবে? ওটা তো অ্যাবস্ট্রাক্ট, আর ফিল্ড তো আর অ্যাবস্ট্রাক্ট হয় না। আন্ডারলাইন। ভুলে গেলেন কেন? লিখলাম না একটু আগে। তাহলে এখন প্রোগ্রামার দেখলেই বুঝবে যে এটা একটা স্ট্যাটিক ফাইনাল ফিল্ড। তো ইউএমএল জিনিসটা বানাবে কে? সিস্টেম ডিজাইন যারা করে তারা। তাহলে প্রোগ্রামার তো আপনার এন্ট্রি লেভেল জব, আপনি ঢুকবেন হচ্ছে প্রোগ্রামার হিসাবে, প্রমোশন পাই আপনি হবেন ডিজাইনার, সিস্টেম ডিজাইনার বা সিনিয়র প্রোগ্রামার, তারপরে হবেন সিস্টেম ডিজাইনার, সবার শেষে গিয়ে হবেন প্রজেক্ট ম্যানেজার। তাহলে প্রজেক্ট ম্যানেজার হচ্ছে নন ক্যাডার সার্ভিসের হাইয়েস্ট পোস্ট। স্যার বেসিক্যালি এখানে হায়ার লেভেলের নন ক্যাডার সার্ভিস বুঝেন? এই যারা বিসিএস দিয়ে ঢুকে বাংলাদেশে তাদেরকে বলে ক্যাডার। তাহলে পুলিশের নন ক্যাডার হাইয়েস্ট পোস্ট কি? কনস্টেবল হিসেবে ঢুকে আপনি কতদূর যেতে পারবেন? সর্বোচ্চ ওসি পর্যন্ত যেতে পারবেন। তার উপরে আপনি আপনি কোনোদিন এএসপি হইতে পারবেন না। যারা বিসিএস দিয়ে ঢোকে তাদের এন্ট্রি পয়েন্টই হচ্ছে এএসপি, ক্যাডার সার্ভিসের শুরু ওখান থেকে, এএসপি থেকে আইজিপি পর্যন্ত আপনার পসিবিলিটি। অ্যাডমিনে যারা ঢোকে তাদের শুরুই হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার দিয়ে, মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত তাদের পসিবিলিটি। কিন্তু নন ক্যাডারে ক্যারানি হিসেবে ঢোকে, তাই না? তাহলে ক্লার্ক, সেকশন অফিসার, এগুলো কি ওই বিভিন্ন সরকারি দপ্তরে এরা থাকে না, এরা সব নন ক্যাডার। স্যার এই কথাটা বললাম কেন? স্যার যে ইউএমএল ডায়াগ্রামটা হচ্ছে কেন এটা আসতে করেছিল? না, এই ক্যাডার নন ক্যাডার আসলো কেন আলোচনার মধ্যে? স্যার এটা ওই যে কি বলে তো ডিজাইন ম্যানেজার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই যে কারা করে, প্রোগ্রামার হচ্ছে। তো যারা যারা এগুলো করে তারা হচ্ছে ক্যাডার সার্ভিসের লোক। বুঝতে পেরেছেন? তাহলে আপনার আইটি কোম্পানির ক্যাডার সার্ভিসের লোক যারা, তারা করবে মানে অনেক এক্সপিরিয়েন্সড, অনেক। আপনি যত হায়ারার্কিতে উপরে উঠবেন আপনি তো কোড লিখবেন না, ইউ উইল স্টার্ট ম্যানেজিং ইউর টিম অ্যান্ড ইউ উইল সুপারভাইজ ইউর টিম। তাহলে টিমের ওয়ার্ক আপনাকে, ইউ আর এক্সপার্ট অন দ্য ওয়ার্ক দে আর ডুইং, বাট ইউ ডোন্ট ডু ইউর সেলফ। স্যার বেসিক্যালি এখানে তাহলে হায়ার পজিশন প্ল্যান বানাচ্ছে, লোয়ার পজিশন হচ্ছে এক্সিকিউট করছে। তাই করে এই যে ইউএমএল ডিজাইন কি বলে আপনার, ওই যে এফএক্সএমএল ডিজাইন করা, কোড লেখা, এগুলো সব প্রোগ্রামিং এ বা ইউআই ডিজাইনার যারা আছে, প্রোগ্রামার যারা আছে তারা করে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 20% ওয়ার্ক মনে হয় করবে, বাকি সব হ্যাঁ, 20-30% বেশি না কোডিং। কোডিং এর বাইরের কাজ হচ্ছে 60-70%। টেস্টিং, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন, সিস্টেম ডিজাইন অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এবং টেস্টিং, টেস্ট স্পেসিফিকেশন তৈরি করা। কি টেস্ট করবেন? মনের মাধ্যমে মিশিয়ে টেস্ট করলে তো হবে না, তাহলে আপনার ওই টেস্ট স্পেসিফিকেশনও বানাতে হবে, টেস্ট কেসেস তৈরি করতে হবে। টেস্টিং এরও বিভিন্ন রকম আছে, ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, মানে আপনার ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করতেছে। ওকে, এটা গেল। এখন আমি যদি এই এমপ্লয়ির সাবক্লাস তৈরি করি দুইটা, একটা আমি বললাম স্টেশন ম্যানেজার, আর একটাকে বললাম ঠিক আছে। এখন দেখেন দেখেন এখানে আমি কি বলতেছি, স্টেশন ম্যানেজার। ক্লাসের নামে কিন্তু স্পেস হয় না। আর এটাতে আপনি কি বললেন, এটাতে আপনি বললেন ফায়ার ফাইটার।
তাহলে এখন এই স্টেশন ম্যানেজার আর ফায়ার ফাইটারের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা? আছে কি সেটা? হোয়াট ইজ দ্য টাস্ক? স্টেশন ম্যানেজার অ্যাসাইন করবে তাহলে অ্যাসাইন্স ডিউটি, তার মানে বা ধরেন মেক ডিউটি শিডিউল ফর ফায়ার ফাইটার, এটা হচ্ছে তার টাস্ক, এটা তার একটা গোল, 50টা গোলের মধ্যে এটা তার একটা গোল। তো তাহলে আপনি এখন এটা কি ডাইরেক্টেড নাকি বাই ডাইরেকশনাল? হুম, এটা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্টেড। ফায়ার ফায়ার ফাইটারের কোনো টাস্ক আছে যেখানে স্টেশন ম্যানেজারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়? রিপোর্ট করা, রিপোর্ট, রিপোর্ট ইনসিডেন্ট, ইনসিডেন্ট রিপোর্ট, তাই না? সাবমিট ইনসিডেন্ট রিপোর্ট। তাইলে কার কাছে? স্টেশন ম্যানেজারের কাছে। তাইলে ওখানে স্টেশন ম্যানেজারকে সে ইউজ করবে, তাহলে এটা বাই ডাইরেকশন। তাহলে আপনি এই যে কানেকশনটা দিবেন, খেয়াল করেন, তাহলে আপনি এইদিকে তাহলে এটা হলো। এখন এখানে আপনি টাস্কের নামটা বলবেন যে অ্যাসাইন ডিউটি অথবা মেক শিডিউল, মেক ডিউটি শিডিউল, হ্যাঁ যেটাই বলেন। তাইলে এই যে আমার টাস্ক, এই টাস্কের উপর বেস করে দে আর অ্যাসোসিয়েটেড। এখন এটা কি 1 to 1 নাকি 1 to many নাকি many to many? 1 to many। 1 to many, কারণ স্টেশন ম্যানেজার তো একটাই, বাট দ্যাট পার্টিকুলার স্টেশন ম্যানেজার অ্যাসাইন্স ডিউটি টু মেনি ফায়ার ফাইটার, নট 1। তাহলে 1 to many, তাহলে এদিকে আপনি দিবেন 1, এদিকে আপনি দিবেন মেনি। ওকে, এখন এই মেনিটা কি অপশনাল না ম্যান্ডেটরি? মানেটা কি? অপশনাল ভার্সেস ম্যান্ডেটরি মানেটা কি? করতেই হবে আর ম্যান্ডেটরি মেনি না, মেনি মানেই তো মোর দেন 1, কিন্তু ম্যান্ডেটরি আর অপশনাল মানে কি? মানে হচ্ছে অ্যাসাইন ডিউটি টাস্কটা ম্যান্ডেটরি করতেই হবে, এরকম কিছু। ধরুন স্টুডেন্ট আর কোর্স, এই দুইটা ক্লাসের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে? এই দুইটা ক্লাসের রিলেশন কি? ইজ এ হ্যাজ এন অ্যাসোসিয়েশন, জেনারেল অ্যাসোসিয়েশন, স্টুডেন্ট অ্যান্ড কোর্স। কোর্স ইজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট ইজ এ কোর্স, তাহলে ইনহেরিটেন্স হচ্ছে না। হতে পারে হ্যাজ এ, স্টুডেন্ট হ্যাজ এ কোর্স। কেন? কোর্সের ডাটা কেন আপনার আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করে? আপনি একজন স্টুডেন্ট হিসাবে এস্টাবলিশ করতে হলে কোর্স ইনফরমেশন লাগবে কেন? আপনার অ্যাট্রিবিউট কি? কোর্স কি আপনার অ্যাট্রিবিউট? কোর্স কি স্টুডেন্টের অ্যাট্রিবিউট কি না? না, অ্যাট্রিবিউট হইলে না সেটাকে আপনি ফিল্ড বানাবেন, তাইলে হ্যাজ এ হচ্ছে না। আপনার অ্যাট্রিবিউট কি? আপনার নাম, আপনার মেজর মাইনর, তাই না? কন্ট্যাক্ট নাম্বার, সিজিপিএ, ইমেল, এগুলো আপনার অ্যাট্রিবিউট। জেন্ডার, স্কলারশিপ কত পার্সেন্ট পাচ্ছেন ইত্যাদি, বা হ্যাজ স্কলারশিপ, তাহলে এগুলো আপনার অ্যাট্রিবিউট। কোর্স তো আর আপনার অ্যাট্রিবিউট না। তাহলে কোর্সের সাথে আপনার সম্পর্ক কি? বেসড অন টাস্ক। হোয়াট টাস্ক? রেজিস্টার্স কোর্স। তাহলে স্টুডেন্ট রেজিস্টার্স কোর্স। তো তাহলে সময় শেষ না? সময় শেষ হলে আর কি করা যাবে? তাহলে এখন এই আপনারা একটা কাজ করবেন, আপনাদের মিট শেষ না?
স্যার, কবে পর্যন্ত? শনিবার পর্যন্ত। তাইলে পরে আপনারা সোমবার পর্যন্ত টাইম পাচ্ছেন ক্লাস ডায়াগ্রামের ফার্স্ট ভার্সনটা দেওয়ার জন্য, কিন্তু আলোচনা তো শেষ হলো না আপনাদের এখানে। তাহলে আগামীকালকে মানে আজকে আপনাদের পরে এখন সেকশন 3 দুইটা সেশন আছে, তো ওরা একটু পিছায় আছে, আর সেকশন 4 ওরা একটু মোটামুটি 3টা সেকশনের মধ্যে একটু আগায় আছে। তা আপনারা এই দুইটা সেকশনের ভিডিও দেখবেন, যে আপনাদের যতটুকু করানো হলো এর পরে কি করানো হয়েছে সেই অনুযায়ী ট্রাই করতে থাকবেন উইকেন্ডের মধ্যে। স্যার, আরেকটা দিন কি এক্সটেন্ড করা যায়? না, সানডে তো আমি আবার আসতেছি, কাজেই সানডে রাত পাচ্ছেন, মানডেও রাত পাচ্ছেন। স্যাটারডে পর্যন্ত বসতেই পাচ্ছি না, মানে ইমিডিয়েট। ঠিক আছে, স্যাটারডে রাতে এগুলো শুরু করেন নিজেরা। হ্যাঁ, যাদের মিড নাই তারা আগেই শুরু করেন। তাহলে শুরু করলে কি হচ্ছে, সানডেতে আমরা বাকিটুকু দেখে ফেলবো। তাহলে সানডে মানডের মধ্যে যা পারেন করে দেন, ওটা তো আপনি পরে আরো ইম্প্রোভাইজ করতেই হবে। ঠিক আছে, ওকে। লেট আসছেন কেন? কত? 24। এখানে কেউ আছে? তারপর সেকশন 1 Thank you.